এই সরকার কমিশন করেছে 11টি। তার মধ্যে একটি কমিশন হলো নারী সংস্কার কমিশন। এই নারী সংস্কার কমিশনের মধ্যে যে নারীগুলোকে নারী সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের চেহারার দিকে তাকালে বোঝা যায় না যে এরা বাংলাদেশের কোনো মহিলা। আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য হলো, বাংলাদেশের নারীদের মাথায় থাকবে কাপড়, বাঙালি কাপড়, বাঙালি শাড়ি, সাথে পেরিগোট, যা কিছু থাকে, মাথায় সুন্দর একটা পর্দার সহিত একটা আঁচলের ওড়না থাকে। কিন্তু আপনারা দেখেছেন কিনা জানি না, যে নারীগুলো নারী সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছে, এইগুলোর মাঝে আর নাস্তিক যে তাসলিমা নাসরিন, তার মাঝে কোনো পার্থক্য নেই, একদম হুবহু মিল আছে। তাদের চেহারার মধ্যে ফুটে ওঠে যে এরা নাস্তিক, এরা কোনো বাঙালি ঘরের, কোনো মুসলমান ঘরের মহিলা নয়। আসলে নারী সংস্কার কমিশনের দায়িত্ব দেওয়া দরকার ছিল তাদেরকেই, যারা নারীদের মর্যাদা বোঝে, যারা নারীদের শ্রেষ্ঠত্ব বোঝে, যারা নারীদের অধিকার বোঝে, যারা নারীদের অধিকার বোঝে, তাদেরকে দায়িত্ব না দিয়ে এমন কিছু বেহায়া বেশরমা মহিলাকে এই সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা নারীদেরকে সম্মানের নামে, নারীদেরকে মর্যাদার নামে নারীদেরকে আরও ভুলুণ্ঠিত করতেছে। নারীদের মান, সম্মান, ইজ্জত, আবরু সব কিছু নস্যাৎ করে দিচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আমরা যা দেখতেছি এগুলো আসলে নারী নয়, এগুলো হচ্ছে ওই যে ট্রান্সজেন্ডারের যে যুক্তি, ওই যুক্তি সমকামী মহিলা, সমকামী বাস্তবায়নের নারী। আপনারা মনে রাখবেন, আমরা এই সরকারের যতই প্রশংসা করি না কেন, তার মানে এই নয় কোনো নাস্তিক্যবাদ আমাদের উপরে নাস্তিকের কথা বলবে আমরা চুপ করে শুনে রাখবো, চুপ করে মুখ বুঝে সহ্য করব, এই রকম ঈমান আমাদের নাই। আমাদের ঈমান হলো, যারাই যে অবস্থাতেই কোনো অন্যায় সিদ্ধান্ত নেবে, ওই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে এই মসজিদগুলোর মেম্বার থেকে কথা বলা একটা ইমামের দায়িত্ব এবং কর্তব্য। সেটা সমাজের হোক, সেটা রাষ্ট্রের হোক, কোনো মেম্বার হোক, কোনো চেয়ারম্যান হোক, কোনো গুরুজন হোক, কোনো ব্যক্তি হোক, যেই হোক না কেন, যেই অন্যায় কাজ করবে তার বিরুদ্ধে কথা বলতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বার থেকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা ডক্টর ইউনূস সরকারকেও বলতে চাই, এই ইউনূস সরকার যেন এইগুলো বাদ দিবেন। তার কারণ হলো, বাংলাদেশ কোনো নাস্তিকের দেশ নয়, বাংলাদেশ হচ্ছে 90-91% মুসলমানের দেশ। এই দেশে কোনো নাস্তিকদেরকে কোনো সংস্কারের কমিশন হিসেবে আমরা দেখতে চাই না। এবং আশ্চর্য লাগছে তখন ডক্টর ইউনূস সাহেব বলতেছে যে এগুলো বই আকারে ছাপিয়ে, লিফলেট আকারে ছাপিয়ে সারা দেশে, সারা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে নাকি বিলি করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। একটা দুইটা নয়, 400-এর উপরে পৃষ্ঠা প্রায়। সেখানে তারা সুপারিশ মালাই করেছে, সুপারিশের মধ্যেই নিয়ে এসেছে অনেকগুলো, 413টা সুপারিশ তারা করেছে। এবং প্রত্যেকটা সুপারিশের মধ্যে আপনারা দেখবেন, প্রত্যেকটা সুপারিশের মধ্যে নারীদের মান, সম্মান, ইজ্জত, আবরুকে ভুলুণ্ঠিত করার একটা পায়তারা তারা করেছে। এগুলো নারীদেরকে সম্মান এবং অধিকার, সমমান মর্যাদা দেওয়া তো দূরের কথা, নারীদেরকে আরও অপমান, অপদস্থ করতে তারা বাধ্য হয়েছে। প্রত্যেকটা সেক্টরে 318 পৃষ্ঠা তারা একটা সুপারিশমালা লিখেছে, সেখানে এই সুপারিশ লিখেছে, সুপারিশ করেছে 413টা। এই জন্য আজকে আমাদের এগুলো শোনার দরকার, এগুলো আমাদের জানার দরকার যে তারা কি সুপারিশগুলো করেছে। সাধারণ আম মুসল্লি এটা অনেকেই আমরা জানি না। যতগুলো সুপারিশ করেছে প্রত্যেকটা যদি আপনারা গবেষণা করেন, একটু চর্চা করেন, দেখবেন আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক। মোট কথা, যা বললে, যা বিশ্বাস করলে একজন মানুষ কোশ্চিনকালেও মুসলিম থাকতে পারে না, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সেই বিষয়গুলো তারা এই সুপারিশমালার মধ্যে নিয়ে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কেমনে আমরা সহ্য করবো এগুলো? প্রথমেই এই নারীরা যা সুপারিশ করেছে এবং এই সুপারিশ বাস্তবায়নের জন্য তারা যে প্রস্তাবনা করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রস্তাবনা এবং সুপারিশমালা আমি আপনাদের সামনে পেশ করব। তার মধ্যে
প্রথম যে সুপারিশমালা তারা করেছে সেটি হলো সম্পদ বন্টনের ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কি বলেছে তারা? ছেলে যদি 1% পায়, মেয়েও 1% পাবে। আপনারা বলেন এটা কি আমাদের শরীয়ত এবং 90% মুসলমান বাংলাদেশে এটা সহ্য করা যায়? তারা বলেছে যে ছেলেদেরকে কেন ডবল দেওয়া হবে, মেয়েদেরকে কেন অর্ধেক দেওয়া হবে, এই আইন আমরা বাস্তবায়ন চাই না। তারা বলেছে এটা পরিবর্তন করে ছেলেরা যা পাবে মেয়েরাও তাই পাবে। আপনারা বলেন এই নারী সংস্কার কমিশনের নারীরা মুসলমান আছে নাকি নাস্তিক হয়ে গিয়েছে? আল্লাহর একটা আয়াত লঙ্ঘন করা তো দূরের কথা, আল্লাহর একটা আয়াতের যদি কোনো শব্দ কেউ চেঞ্জ করে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এর নাম হচ্ছে ইসলাম। আপনারা সকলেই জানেন আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী, তিনি চোখে দেখতেন না। প্রত্যেক দিন তার বউ, তার পরিবার তাকে গালি দিত এবং বিশ্ব নবীকে গালি দিত। প্রত্যেক দিনে অন্ধ সাহাবী বলছে, সহিহ বুখারীর বর্ণনা, আমি প্রত্যেক দিন তার গালি সহ্য করে যেতাম। আমি বারবার তাকে নসিহত করতাম, হে আমার পরিবার, হে আমার স্ত্রী, তোমাকে অনেক মহব্বত করি, তুমি আমাকে গালি দাও কিন্তু আমার নবীকে তুমি গালি দিও না, সাবধান হয়ে যাও। আমি 1 দিন 2 দিন 3 দিন এভাবে অনেক দিন সহ্য করেছি। হঠাৎ করে একদিন গভীর রাত্রে সে আবার আল্লাহর নবীকে গালি দিচ্ছিল। হঠাৎ করে এই অন্ধ সাহাবী তার স্ত্রীর বুকের উপরে বসে একদম বুকের মধ্যে খঞ্জর ঢুকে দিয়ে তার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করেছে। সকালবেলা যখন হলো বিশ্বনবী তাকে ডাকলেন, ডেকে বললেন, কি জন্য তুমি তোমার স্ত্রীকে হত্যা করেছো? তোমাকে হত্যার আওতায় আসতে হবে, তোমাকে হত্যার দায়ভার নিতে হবে। তখন ওই অন্ধ সাহাবী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাকে অনেকবার নসিহত করেছি, আপনি জানেন না আমার পরিবার আপনাকে রীতিমতো গালি দিত, অনেক বকা দিত, আমি তাকে সাবধান করেছি কিন্তু সে শুনে নাই। যখন সে আপনাকে গালি দিয়েছে আমি আর সহ্য করতে পারি নাই। 1 দিন 2 দিন 3 দিন অনেক দিন সহ্য করেছি, এরপরে গিয়ে আমি তাকে হত্যা করেছি। এবার আপনি বলুন তাকে হত্যা করা আমার ঠিক হয়েছে নাকি অন্যায় হয়েছে? বিশ্বনবী তখন সাপোর্ট করলেন, বিশ্বনবী সমর্থন দিলেন। চিন্তা করেন, আল্লাহর নবীকে গালি দিলে তার অধিকার নাই দুনিয়াতে বেঁচে থাকার, আর সেখানে কোরআনের আয়াত যারা চেঞ্জ করবে তাদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার আছে? তারা মুসলমান হিসেবে কোনো অধিকার রাখে? পশ্চিমকালেও রাখে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। এটা আপনার কথা নয়, এটা আমার কথা নয়, এটা কোনো মন্ত্রী মিনিস্টারের কথা নয়, এটা কোনো কাবার ইমামের কথা নয়। এই কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একজন পুরুষ পাবে মহিলার দ্বিগুণ, অর্থাৎ মহিলা পাবে অর্ধেক, একজন পুরুষ পাবে পুরো। এটা হচ্ছে আল্লাহর বিধান। এই বিধানের মধ্যে যারা আঙ্গুল ঢোকাতে চাইবে, আল্লাহ বলেছেন লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহর কালেমার, আল্লাহর বাক্যের কোনো পরিবর্তন নাই, আল্লাহর বাক্যের কোনো পরিবর্তন নাই। এটা আল্লাহ ঠিকই করেছেন। এটা কেন করেছেন এর আদর্শ যৌক্তিক আছে, কোনো যৌক্তিক কারণ ছাড়া আল্লাহের বিধান ফয়সালা করেন নাই। বলি সুবহানাল্লাহ। দেখেন একটু চিন্তা করে, আপনার পরিবারের অসুস্থ হলে দায়িত্ব কার চিকিৎসা করার? একটা ছেলের। আপনার ছেলে মেয়ে অসুস্থ হলে দায়িত্ব কার? পরিবারের এই আপনার স্ত্রীর নাকি আপনার? আপনার দায়িত্ব। আপনার বাড়িতে একজন মেহমান আসলো, খরচ করবে কে? আপনার বউ নাকি আপনি? আপনি খরচ করবেন। আপনার পরিবারের কোনো সমস্যা হলো, ঘরের কোনো কাজ লাগলো, বিদ্যুতের কোনো টাকা লাগলো, যত এভরিথিং, যত খরচের দায়িত্ব একজন মহিলার নাকি একজন পুরুষের? একজন পুরুষের। এইরকম অনেক কারণ দেখানো যাবে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন মহিলা পাবে অর্ধেক, একজন পুরুষ পাবে দ্বিগুণ। এটা আল্লাহর ফয়সালা। এইরকম বিরুদ্ধাচরণ যদি করে, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে থেকে নিয়ে শুরু করে ইসরায়েল হানাদার বাহিনী যেরকম অত্যাচার করতেছিল আমাদের মুসলিম ভাইদের উপরে, গত পরশু দিন থেকে শুরু হয়েছে আগুনের দাবানল। এক একটা শহর পুড়তে পুড়তে ম্যাসাকার। এখন তারা রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক পর্যায় থেকে তারা সাহায্য চাচ্ছে। এর নামই হচ্ছে আল্লাহর পাকড়াও, আল্লাহর গজব, আল্লাহর শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বিগত কয়েক মাস আগে, 2-3 মাস আগে আমেরিকার একটা জায়গায় এমনভাবে আগুনের দাবানল দিয়েছিলেন যে আগুনের চোটে তারা সেখান থেকে পালাতে বাধ্য হয়েছিল। আজকে ইসরায়েলেও তারা সেই আগুনের চোটে সেখান থেকে পালাতে বাধ্য হচ্ছে। অনেক জায়গা তারা ফাঁকা রেখে একদম নিজ নিজ জায়গা পরিত্যাগ করে তারা একটা সুন্দর একটা জায়গা, যেখানে আগুন নাই, যেখানে আগুন ধরবে না, সেখানে তারা পালাতে বাধ্য হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আরো আগুন দাও,
আরো আগুন দিয়ে এই জাতিটাকে, এই গোষ্ঠীটাকে ইসরায়েলের মানচিত্র থেকে তুমি মুছে ফেলো। আমরা এই দোয়াই করছি যারা আমাদের মুসলিম ভাইদেরকে অনর্থকভাবে হত্যা করেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, তাদের যে এই যে একটা সিদ্ধান্ত 1 নম্বর সুপারিশমালা করেছে প্রধান উপদেষ্টার কাছে, এটা কি আপনারা মানবেন? এটা কি মানতে কেউ রাজি আছেন? কেউ যদি মানতে চান তাহলে মনে রাখতে হবে তারাও ওই নাস্তিক নারী সংস্কার কমিশনের মধ্যে শামিল হবেন, তারাও ইসলাম থেকে খারিজ। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার জাকাত, আপনার ভালো কাজ কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না যদি এই আকীদার প্রতি আপনি সমর্থন দেন, যদি এই সিদ্ধান্তের উপরে আপনি সমর্থন দেন, যদি আপনি একটা বড় মুখ দিয়ে না বলেন যে নারী সংস্কার কমিশন আমরা মানি না, যদি আপনি না বলেন এই সুপারিশমালা আমরা বর্জন করতে চাই, এই সুপারিশমালার বিরুদ্ধে আমাদের দাবি আছে, এগুলো যদি আপনি না বলেন, যদি নীরবে সমর্থন করেন, মনে রাখবেন আপনি ইসলাম থেকে খারিজ। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। আপনার কণ্ঠ থেকে এটা বের হতে হবে।